হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি সাজিমকে ডেইলি একবার করে ওটস দেই, হয় দিনে বা রাতে, মানে সকালে ব্রেকফাস্টে বা লাস্টে একদম ডিনারে। তো আমি ওকে এই ওটসটা দেই, কাওহেড ব্র্যান্ডের। তো আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে আর কি। দুই একটা ওটস আমি ট্রাই করেছি ওগুলোর চেয়ে। আর আমি বেশিরভাগ সময়টা খুব সিম্পল ওয়েতে বানাই, জাস্ট একটু বাদামের গুঁড়া আর একটা দেশি মুরগির ডিম দিয়ে। আর এটা অনেক ফাস্টও হয়ে যায়, সর্বোচ্চ 7-8 মিনিট লাগে এটা হতে। আর মাঝে মাঝে এটার সাথে আমি একটু গাজর গ্রেট করে অ্যাড করে দিই, এরকম আর কি। আর এটা একটু মিষ্টি হওয়ার জন্য আমি লাস্টে এটার সাথে একটা বা দুটো খেজুর অ্যাড করে দিই। এটাই তাহলে ও মজা করে আর কি খায়, একটু মিষ্টি হলে বাচ্চারা একটু পছন্দ করে। তো যাই হোক, দেন আমি রান্না করতেছি আজকে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এই সাইডে আমি মাছটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে লাউটা রান্না করে দেন মাছগুলো উপরে দিয়ে দেবো। আর সাজিমের জন্য আজকে রান্না করব কিছু সবজি দিয়ে কলিজা রান্না করব। আমি এখন ওকে 4-5 দিন পর একবার করে দিচ্ছি আর কি কলিজাটা। আর এটা তো সিদ্ধ করে রেখেছিলাম, মোটামুটি সিদ্ধ আর কি। তো এটা এখন সুন্দর করে বেছে কেটে নিয়েছি ছোট ছোট করে। এটা আমি এই যে কিছু সবজি দিয়ে, মিষ্টি কুমড়া আছে, আলু আছে, তারপরে এখানে পটল আছে, এগুলো দিয়ে রান্না করব যেন সবজির পুষ্টিটাও সে পায় আর একটু কলিজার একটু ফ্লেভারও আসে, কারণ বাচ্চারা তো আসলে এমনি সবজি খেতে চায় না। তো যাই হোক, দেন আমি সবসময় সাজিমের খাওয়াটা ফিল্টারের পানি দিয়ে করার চেষ্টা করি। বাইরে যে রেগুলার পানি আসে বাসার, ওইটা দিয়ে আমাদের রান্না করি, বাট সাজিমের রান্নাটা আমি সবসময় ফিল্টারের পানি দিয়ে করি। তো এখানে আমার রান্না হয়ে গেছে লাউ দিয়ে রুই মাছ। তো দেন আমি কালকের জন্য আজকে একটু রান্না করে রাখবো। আজকে যেহেতু সব কিছু কাটাকুটি করাই আছে, জাস্ট মাছটাও ভাজা আছে, জাস্ট একটু কষায় রান্না করে ফেলবো, তাহলে আমার কালকের ঝামেলাটা কমে যাবে আর কি। তো দেন আমি এখানে আরেকটা মাছের তরকারি রান্না করব। এখানে বেগুন, মূলা আর আলু দিয়ে মাছ তরকারিটা রান্না করব। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমি ওর আলমারিটা গুছাচ্ছিলাম সাজিমের। তো ওর কিছু কাপড় চোপড় সব এলোমেলো হয়েছিল আর অর্গানাইজ ছিল না, তো ভাবলাম যে একটু করি, অন্যদিন তো সময় পাই না। আর এবার প্রায় অনেক দিন হয়ে যাচ্ছে বাসা থেকে আসার পরে, প্রায় অলমোস্ট 2 মাস হয়ে যাচ্ছে গুছানো হয় না, একদম এলোমেলো হয়ে গেছে। তো এখানে আমি সবগুলো তাড়াতাড়ি করে গুছায় ফেলতেছি। আর রেগুলার ধোয়া হয়, ওগুলোও রেগুলার মানে গুছানো হয় না, এই জন্য আরও বেশি এলোমেলো হয়ে যায়। তো এখানে আমার অলমোস্ট গুছানো শেষ, যেগুলো হ্যাঙ্গিং করার ওগুলো হ্যাঙ্গিং করে ফেলছি, আর ভাঁজ করাগুলো ভাঁজ করে ফেলছি। তো ওর আলমারিটা আবার মোটামুটি ভালোভাবে সেট করে রাখি যেন ইজিলি সব কিছু পাওয়া যায় আর কি। আর আজকে সন্ধ্যার নাস্তার জন্য বানাবো হলো, কি বলেন তো, ঠিক, এটা হলো তালের বড়া। ওই যে আমি এর আগের দিন বানাইছিলাম, তারপরে আর 2-3 দিন বানাইছি, মাশাআল্লাহ মোটামুটি অনেক মজা হয়েছে। তারপরে সন্ধ্যার পরে আমরা চলে গিয়েছিলাম মিস্টার DIY এ। এটা হলো চিটাগাংয়ে নতুন হয়েছে, আমি ঢাকাটাতে কখনো যাইনি, এটা আমার ফার্স্ট টাইম। তো আমার মতো মনে হয় অনেকেরই ফার্স্ট টাইম, এই জন্য এত ভিড় ছিল, তো কিছু ভালোভাবে দেখতেই পারি নাই। তো জাস্ট সাজিমের জন্য একটা ক্যাপ কিনেছিলাম, দেন চলে আসছি, এত ভিড়। তো দেন এটাই আজকের ভিডিও ছিল, কেমন লাগছে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।